বিসমিল্লাহির রহমানির রহিম। দেশ ও দেশের বাইরের সকল মুসলমান ভাইদেরকে জানাই সালাম, আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশের বট বাহিনীকে আমন্ত্রণ কমেন্টে এসে গালিগালাজ করার জন্য। প্রিয় দর্শক, আজকে আলাপ করব ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পরে প্রথম অধিবেশনকে ঘিরে বিরোধী দল ওয়াকআউট করেছেন সেই বিষয়টা নিয়ে দুই একটি কথা বলবো। একটু শোনার চেষ্টা করবেন আশা করছি। সুপ্রিয় দর্শক, আজকে বিরোধী দল সংসদ প্রথম অধিবেশনে ওয়াকআউট করেছেন। মূল ঘটনা হচ্ছে রাষ্ট্রপতির বক্তব্যকে ঘিরে বা রাষ্ট্রপতি ভাষণ দিবেন এই বিষয়টাকে কেন্দ্র করে বিরোধী দল সংসদ অধিবেশন থেকে প্রথম দিনেই ওয়াকআউট করলো। ঘটনা কি সত্যি রাষ্ট্রপতির ভাষণকে ঘিরেই তারা ওয়াকআউট করলো, না তার পিছনে গভীর কোনো ষড়যন্ত্র লুকিয়ে আছে, সেটা একটু বোঝার চেষ্টা করি। আমি ব্যক্তিগতভাবে মনে করি এই বর্তমান রাষ্ট্রপতির ভাষণকে ঘিরে ওরা বিরোধী দল ওয়াকআউট করেন না। বিরোধী দলের মূলত হচ্ছে বিরোধী দল ওরা এই 1971 সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে দেশ স্বাধীন হওয়ার পরে 1972 সালের 3রা নভেম্বরে যে সংবিধানটা প্রণীত হয়েছে বা সংবিধানটা তৈরি হয়েছিল, সেই সংবিধান অনুযায়ী আমাদের বাংলাদেশ পরিচালিত হয়ে আসছে। সেই সংবিধানের উপর তাদের একটা আক্রোশ আছে। সেই আক্রোশটা হলো বর্তমান বিরোধী দলে যারা আছেন তারা বাংলাদেশটা গঠনের সময় বাংলাদেশের বিরোধিতা করেছিলেন। বিদায় সেই মুক্তিযুদ্ধের সংবিধানের প্রতি তাদের একটা আক্ষেপ থাকবে, এটাই স্বাভাবিক। যদি তাই না হতো তাহলে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের পরে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করার পর ছাত্রদের মধ্য থেকে যে 2জন প্রতিনিধি আমরা দিয়েছিলাম বা ছাত্ররা 2জন প্রতিনিধি দিয়েছিল অন্তর্বর্তীকালীন সরকারে, তারা কিন্তু এই রাষ্ট্রপতির কাছেই শপথ গ্রহণ করেই দেশ পরিচালনা করে আসছিল। তাহলে এই রাষ্ট্রপতির কাছে শপথ গ্রহণ করতে যদি কোনো সমস্যা না হয়, তাহলে এই রাষ্ট্রপতি প্রথম অধিবেশনে ভাষণ দিবেন সংবিধানকে মান্য করে, তাহলে তাদের এই বিষয়টাকে কেন্দ্র করে কেন ওয়াকআউট করতে হবে? আসলে তারা রাষ্ট্রপতিকে না, তারা 1972-এর 3রা নভেম্বরে যে সংবিধানটা গঠিত হয়েছে সেই সংবিধানটাকেই তারা অপছন্দ করেন। কারণ দেশটা স্বাধীন হওয়ার সময় তারা বিরোধিতা করেছিলেন, এই দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে তারা বিরোধিতা করেছিলেন, মুক্তিযুদ্ধের সময় তারা বিরোধিতা করেছিলেন। সেই লজ্জা ঢাকতে, সেই লজ্জা থেকে রেহাই পেতেই তারা 1972-এর সংবিধানকেই সবসময় অপমান করবেন। এটা নতুন কিছু নয়। আমি নতুন প্রজন্মের তরুণ উদীয়মান নতুন ভোটার, নতুন নেতা বা নতুন রাজনীতিতে যারা যুক্ত আছেন তাদেরকে একটি বিষয় অনুরোধ করব, আপনারা 1971 মুক্তিযুদ্ধের ইতিহাস সঠিকভাবে পড়ুন, জানুন। হয়তো অনেক তরুণরাই আছেন যে 1971 সালকে মুক্তিযুদ্ধকে আওয়ামী লীগের সাথে গুলিয়ে ফেলেন। আপনারা হয়তো গত ফ্যাসিস্ট 17 বছরে মুক্তিযুদ্ধ বলতে আওয়ামী লীগকেই দেখছেন, বিদায় আওয়ামী লীগের ঘৃণাটা কনভার্ট হয়ে মুক্তিযুদ্ধের উপরে আপনারা নিয়ে আসছেন। তবে একটি কথাই বলবো, মুক্তিযুদ্ধ এক জিনিস, ফ্যাসিস্ট আওয়ামী লীগ অন্য জিনিস। আওয়ামী লীগকে আমরা সবাই ঘৃণা করি, ঘৃণা করতে পারি, তাদের কার্যক্রমকে আমরা প্রত্যাখ্যান করি, এটা স্বাভাবিক। তাই বলে আমরা 1971 সালের মুক্তিযুদ্ধকে কখনো ভুলতে পারি না। যে যুদ্ধটা আমাদেরকে একটা পতাকা দিয়েছেন, একটা সার্বভৌমত্ব দিয়েছেন, কথা বলার অধিকার দিয়েছেন, গণতন্ত্র দিয়েছেন, সেটাকে আমরা কিভাবে ভুলে যাব বা সেই বিষয়টাকে কিভাবে আমরা অপমানমূলকভাবে দেখব? প্রিয় দর্শক, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।